নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, অবশেষে জল্পনার অবসান। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। গরু পাচার মামলায় গ্রেফতার হেভিওয়েট অনুব্রত মণ্ডল। দশমবার তলবীয় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের আধিকারিক রাজীব মিশ্রের নেতৃত্বে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় গোয়েন্দারা। 5 থেকে 6টি গাড়ির কনভয় নিয়ে বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। বৃহস্পতিবার প্রায় 1 ঘন্টা ধরে টান উত্তেজনার পর গ্রেফতার হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলাতেই তাকে গ্রেফতার করা হয়। রাখির বন্ধনের সকালে রক্তাক্ত ভূস্বর্গ। জম্মু কাশ্মীরের রাজৌরিতে উরির ধাঁচে হামলার ছক বানচাল করল সেনা। রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে এনকাউন্টারে খতম 2 জঙ্গি। শহীদ হয়েছেন 3 ভারতীয় জওয়ানও, আহত আরও 2 জন। বৃহস্পতিবার ভোররাতে রাজৌরির পার্কাল সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার চেষ্টা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেনা ক্যাম্পের কাঁটাতারের বেড়া টপকে ভেতরে যাওয়ার চেষ্টা চালায় তারা। তাদের অবস্থান টের পাওয়ার পরই পাল্টা অভিযানে নামে 11ই রাষ্ট্রীয় রাইফেলস। দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই, তাতেই খতম 2 জঙ্গি। গরিব মানুষদের আত্মসম্মানে আঘাত করছে বিজেপি সরকার। ফের রাহুলের নিশানায় কেন্দ্র। স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। কিন্তু বিজেপির বিরুদ্ধে দেশভক্তি বিক্রি এবং গরিব মানুষদের আত্মমর্যাদায় আঘাত হানার অভিযোগ আন্দোলন আনলেন এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ, গ্রাহকদের জাতীয় পতাকা কিনতে বাধ্য করছেন রেশন ডিলাররা। নিজের ফেসবুক পোস্টেও এই নিয়ে সরব হয়েছেন তিনি। দেশের 49তম প্রধান বিচারপতি হতে চলেছেন উদয় উমেশ ললিত। তিনি এনভি রমনা স্থলাভিষিক্ত হবেন। আগামী 27শে আগস্ট দেশের প্রধান বিচারপতি হিসেবে ললিত শপথ নেবেন। দেশের 49তম প্রধান বিচারপতি হিসেবে উদয় উমেশ ললিতের নাম সুপারিশ করেছিলেন বর্তমান প্রধান বিচারপতি এনভি রমনা। বুধবার ললিতের নিয়োগে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সম্পত্তিগত বিবাদে খুন একই পরিবারের 4 সদস্য। মা, দাদা, বৌদি এবং ভাইজিকে খুনের অভিযোগ উঠল ছোট ছেলে এবং তার স্ত্রীর বিরুদ্ধে। আটক ছোট ছেলের স্ত্রী, পলাতক ওই পরিবারের ছোট ছেলে। বুধবার রাতে ঘটনাটি ঘটে হাওড়া থানার এমসি ঘোষ লেনে। পুলিশ সূত্রের খবর, একই পরিবারের ভাই ও ভাইয়ের স্ত্রী, তার মেজ ভাসুর, ভাসুরের স্ত্রী, তাদের মেয়ে এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ছোট ছেলের স্ত্রী। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ এবং পুলিশের পদস্থ কর্তারা। এরপরই মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পলাতক ওই পরিবারের ছোট ছেলে। সম্পর্ক খুব খারাপ ছিল, সম্পত্তি ব্যাপারটা নিয়ে খারাপ, বহুদিন ধরে খারাপ ছিল। আজকে এরকম হঠাৎ করে ঘটনাটা ঘটে গেল। সেটা যেমন সম্পত্তি ব্যাপারটা থাকে, জায়গায় কম বেশি হ্যান ত্যান এই যে থাকে, 2 ভাইয়ের মধ্যেই হয়েছে। 8:30 মেয়েটা আছে, মেয়েটা ডাকলো, বললো বাবাকে মারছে। আমরা গেলাম, গিয়ে দিই রক্তাক্ত অবস্থা, ফ্র্যাকচার হয়ে গেছে আমার হাত মাঝের দিকে। আমি হাসপাতালে গেলাম, সিচুইচ পড়ে গেলাম। ওই দুজনেই ওদের স্বামী স্ত্রী, বড় ভাই ছোটো ভাইকে মারছে। একটা আগ্নেয়াস্ত্র ছিল হাতে, একটা খুব ভজলি টাইপের ছিল। হ্যাঁ, কিচ্ছু ওকে, ও যেভাবে রিয়েকশন নিচ্ছে বাধ্য হয়ে আমাদের ছিটকে ফেলে দিল একেবারে। হ্যাঁ, দুই ছেলের মধ্যে যেটা হয়েছে। কেন্দ্র সরকারের গ্যাস, ডিজেল ও নিত্য প্রয়োজনীয় জিনিস ও ওষুধের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তার উদ্যোগে এবার পথে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন। 29শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষকে সামনে রেখে এক মিছিল করেন তারা। তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন সাধারণ মানুষের সামনে। আজকে শিবপুর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের সভাপতি সুব্রপাত মোসাদ আর ওনার সঙ্গে ওনার ছেলেরা যারা ছাত্র পরিষদ করে, আজকে একটা প্রোগ্রাম রেখেছে। যে প্রোগ্রামটা আপনারা সবাই জানেন এখন দেশে আমাদের কি অবস্থা আছে, আর আপনারা বুঝতে পারছেন আমাদের দিদিরা বোনেদের কি কষ্ট, মানে গ্যাসের দাম যে জায়গায় চলে গেছে, তেলের দাম যে জায়গায় চলে গেছে, তাদের ঘর সংসার চালাতে কত কষ্ট হচ্ছে। তাই জন্য আজকে আমরা
গোবরের ঘুঁটে আমরা তাদের হাতে উপহার দেব, তাহলে যেন ওরা আমাদের ভাইদেরকে, দাদাদেরকে রান্না করে খাওয়াতে পছন্দ করেন। আপনারা সবাই জানেন আমরা বাঙালির সবাই খেতে পছন্দ করি, কিন্তু এটাও বাস্তব কি যেভাবে তারা কষ্টের মধ্যে যাচ্ছে, আমরা চাই মানে যত শীঘ্রই হোক এই তেলের আর গ্যাসের দামটা নামুক, ততক্ষণ কিন্তু গোবরের ঘুঁটে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি, তারা আমাদেরকে আবার রান্না করে খাওয়াতে